মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়তেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় $3 বেশি বেড়ে গেছে। সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল বিমান হামলা চালাতেই আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা তৈরি হয়। তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সোমবার সকালে এশিয়ান ট্রেডিং সেশনে ব্রেন্ট ক্রুড এবং USWTI ক্রুড উভয় ধরনের তেলের দামই প্রায় 3% লাফিয়েছে। পেন্টাগনের নজরদারি বিতর্ক এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাই মূলত জ্বালানি বাজারকে এই চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। স্বাগত আমরিঙ্গা বাংলা এক্সপ্লেইনারের সাথে আছি আমি রিম্পি সানা। গত ৩ জুন ওয়াশিংটনে দীর্ঘ আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। বাজার বিশ্লেষকরা আশা করেছিলেন এর মাধ্যমে হয়তো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী উত্তেজনা কিছুটা প্রশমিত হবে, কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় রবিবার ইসরায়েলি বিমান বাহিনী বৈরুত এলাকায় তীব্র বোমাবর্ষণ শুরু করে। এই অতর্কিত হামলা বিশ্ববাজারের বিনিয়োগকারীদের চরম আশাহত করেছে। এর ফলেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $2.67 বেড়ে $95.76 এবং মার্কিন ক্রুড এর দাম $2.57 বেড়ে $93.11 গিয়ে ঠেকেছে। হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা ও সরবরাহ সংকট। আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য সবচেয়ে বড় উদ্বেগের নাম হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বিশাল বড় অংশ এই সরু সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। লেবাননে ইসরায়েলি হামলার পরপরই ইরান তার মিত্রদেশ হিজবুল্লাহর পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে। এই পাল্টা আক্রমণের কারণে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন যদি ইরান এই রুট দিয়ে তেল ও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় তবে বিশ্বজুড়ে তেলের তীব্র সংকট দেখা দেবে। ট্রাম্পের শান্তি উদ্যোগ ও ওপেকের ব্যর্থ চেষ্টা। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান ও ওয়াশিংটনের মধ্যে একটি বড় ধরনের শান্তি চুক্তি করার চেষ্টা চালাচ্ছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি না হলে তারা কোনো শান্তি চুক্তিতে সই করবে না। ইসরায়েলের এই নতুন হামলা ট্রাম্পের সেই শান্তি পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার সামিল। যদিও পরিস্থিতি সামাল দিতে ওপেক প্লাস তাদের দৈনিক তেল উৎপাদন কোটা আরও 1,88,000 ব্যারেল বাড়ানোর ঘোষণা দিয়েছে, কিন্তু হরমুজ প্রণালীর অচলাবস্থার সামনে এই সামান্য উৎপাদন বৃদ্ধি বাজারের আতঙ্ক কমাতে কোনো কাজেই আসছে না। বিশ্লেষকদের মতে ইসরায়েল যদি মার্কিন অনুরোধ উপেক্ষা করে ইরানের উপর পাল্টা বড় কোনো প্রতিশোধমূলক হামলা চালায় তবে অপরিশোধিত তেলের দাম খুব দ্রুতই $100 মনস্তাত্ত্বিক সীমা পার দিয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করবে।